আমার বন্ধুগণ, সেই জজবা সাহাবায়ে কেরামের ভিতরে যুদ্ধ করবেন কোনো সন্দেহ নাই, কিন্তু রোজা অবস্থায় তারা যুদ্ধ করার যখন সিদ্ধান্ত নিয়ে ফেললেন, আল্লাহ রাসূল নিজের রোজা ভেঙে বুঝায়া দিলেন এই ফরজ বিধান রোজার চাইতে দিন কায়েমের এই বিধান আল্লাহর কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ। তাহলে রোজা গেল, এরপরে ফরজ বিধান বলতেছিলাম নামাজের কথা বলেন ঠিক কিনা? খেয়াল করুন, শুরু হয়ে গেছে খন্দকের যুদ্ধ। কিসের যুদ্ধ? খন্দক। বদর গিয়েছি, উহুদ গিয়েছে, খন্দক। পঞ্চম হিজরিতে যখন খন্দক চলে এলো, মাসটার নাম হলো শাওয়াল মাস। কোন মাস? শাওয়াল মাস। খন্দকের যুদ্ধের দামামা বেজে উঠেছে। আমার নবীর কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে গোপনে ওই মক্কা থেকে কুরাইশরা অলরেডি রওনা করে দিয়েছে, মদিনাকে আক্রমণ করবে বিশাল বাহিনী নিয়ে। আর গোপনে গোপনে ষড়যন্ত্র যারা করেছে তারা এই মদিনার ভিতরেও অবস্থান করছে, মুনাফিক যারা। আর ওই ইহুদি গোত্র কয়েকটা আছে যাদের সঙ্গে আপনি চুক্তিবদ্ধ হয়ে এই মদিনা শাসন করছেন। আমার নবীজি কিন্তু এই মদিনা শাসন করতেছিলেন, ওই সময় কিন্তু দুইটা বড় বড় ইহুদি গোত্র ছিল। কয়টা? একটা হলো বনু কুরাইজা আর একটা হলো বনু কায়নুকা। এই দুইটা বড় গোত্র, ইহুদি গোত্র, তাদের সঙ্গে চুক্তি ছিল, তাদের সঙ্গে সন্ধি চুক্তি করেই আমার নবীজি শাসন ক্ষমতায় বসেছিলেন। তাদের অধিকার নিশ্চিত করার জন্য আমার নবীজি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন। এমনকি তারাও প্রতিশ্রুতি দিয়েছিল মদিনার স্বার্থ রক্ষার জন্য যে কোনো সিদ্ধান্তে তারা নবীজির রায়কে মেনে নেবে। কারণ ভূখণ্ড হলো আগে, এই ভূখণ্ড অন্য কোনো রাষ্ট্রের কাছে ইজারা দেওয়া যাবে না, এই জন্য চুক্তি হলো। কিন্তু আমার দেশের চুক্তির অবস্থা হলো ভিন্ন রকম। আমার দেশটাকে গোপনে গোপনে অন্য দেশের কাছে তুলে দেওয়ার জন্য গোপনে গোপনে বহু ষড়যন্ত্র হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যদি তাই না হবে, আজকে এই ভূখণ্ডে, এই মুসলিম জনপদে একটা উগ্র, হিন্দুদের মধ্যে একটা উগ্র সংগঠন, হিন্দুরা সবাই কিন্তু খারাপ না, আমার বাড়িও কিন্তু হিন্দু পরিবারের, আমার বন্ধু বান্ধব অনেকে আছে। উগ্র সংগঠন ইসকনের মতো একটা সংগঠন, সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন, কিভাবে সাহস পায় একজন ইমাম সাহেবকে হুমকি দিয়ে আবার অপহরণ করে তাকে হত্যার ষড়যন্ত্র করে। কথা বলেন ঠিক কিনা? এই চট্টগ্রামের মাটিতে আমাদের প্রিয় ভাই, তিনি ভাই অ্যাডভোকেট আলিফ, তাকে ষড়যন্ত্র করে এই ইসকন হত্যা করেছে, শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত সেই বিচার রায় কিন্তু আমরা এখনো পাই নাই। আমার ভাইরা, আমরা যারা ইমানের দাবিদার, দেশের স্বার্থ রক্ষার কথা বলি, অন্য দেশের তাবেদারি গোলামি যারা আমরা স্বীকার করতে চাই না, তারাই হলো তাদের চোখের বিষ শত্রু। আর এই কারণেই আমাদের কোরআনের পাখি তাদের নিশানা হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী তিনি যদি আপোষ করে চলতেন, দেশের সবচাইতে বড় আরামদায়ক চেয়ারটা তারই হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তিনি তা করেন নাই, আপোষ করেন নাই। বাতিলকে বাতিল বলে, হককে হক বলে সুস্পষ্ট করে মানুষের সামনে উপস্থাপন করেছেন, একেবারে স্পষ্ট করে তুলে ধরেছেন হক এটা আর বাতিল এটা, এখন গ্রহণ করার দায়িত্ব তোমার। তিনি স্পষ্ট করে দিয়েছেন, যার কারণে এই ভারতবর্ষ সহ্য করতে পারল না, বিশাল বড় পরিকল্পনা হাতে নিল। এমনকি তাকে চিকিৎসার নামে অপচিকিৎসা দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হলো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বলেন তো, আল্লামা সাঈদী যেদিন তাকে ওই যে চিকিৎসার নাম করে বের করা হয়, তার মুখে মুস্কি হাসি ছিল কিনা বলেন? তাকে দেখে কি বোঝা গেছে যে তার অসুস্থতা আছে? শুধু তাই নয়, তার সন্তানেরা শামীম সাঈদী, মাসুদ সাঈদী ভাই, তারা বলেছেন আমরা বারবার চেষ্টা করেছি
আমরা তার, যেহেতু তিনি অসুস্থ, আমরা তার কাছে যাই। আমরা তো তার আপনজন, তার কাছে থাকা দরকার। পরিবারের কাউকে না কাউকে তো থাকা প্রয়োজন, তাও তারা করতে দেয় নাই। এখানে সন্দেহ আছে না নাই? শুধু তাই নয়, হঠাৎ করে কি এমন চিকিৎসা তারা দিল, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ, গণমাধ্যম, সব জায়গায় একেবারে একটা ভিডিও ফুটেজ চলে এসেছে। কোরআনের পাখি সুন্দর করে বসে আছেন, আহারে কি যেন একটা ইনজেকশন দিল। এরপরে তিনি ওই যে ঘুমিয়েছেন, আর কখনো তিনি আর ফিরে আসেন নাই। আমার ভাইরা, পয়জনিং করে তাকে দুনিয়া থেকে শহীদ করা হলো। আচ্ছা বলেন তো, এই যে তাকে হত্যা করা হলো, শহীদ করা হলো, এই জমিনে তাকে শহীদ করা, তাকে হত্যা করার বিচার হওয়ার দরকার আছে না নাই? কত হত্যা জমা হয়ে আছে, কোনো কিছু দিয়ে হবে না। আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, দিন যদি কায়েম হয়ে যায়, শুধু একটা দুইটা হত্যা নয়, একেবারে শুরু থেকে, স্বাধীনতার পর থেকে তারা যদি 40 বছর পর যদি একটা দলের উপর টার্গেট করে বিচার করে যদি ফাঁসিতে ঝুলাইয়া দিতে পারে, তাহলে কোরআন তো ন্যায় বিচার সবসময় নিশ্চিত করে থাকে। তাহলে কোরআন যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যদি চলে যায়, তাহলে কি হবে? শুধু ওই ঘটনা নয়, আপনার এরপরের যত ঘটনা আছে, বিডিআর পিলখানা থেকে শুরু করে, শাপলা চত্বর থেকে শুরু করে, এরপরে 24-এর আন্দোলন, হাজার হাজার ছাত্র জনতাকে যে শহীদ করা হলো, এমনকি আল্লামা সাইদি, এরকম অসংখ্য হত্যা, গুণ, খুন, যত হত্যা হয়েছে এই জমিনে অবশ্যই এই কোরআন দিয়ে তাদের বিচার ফয়সালা করা হবে। এটা সম্ভব কিনা বলেন? 30 বছর আগের চিত্রনায়ক সালমান শাহ বিদায় হয়ে গেছে, তাকে হত্যা করেছে, খবরে দেখা যায় তার বিচার যদি পুনরায় এখন আবার মামলা চালু করে ওই চিত্রনায়ক সালমান শাহর বিচার যদি চালু করা সম্ভব হয়, সে ব্যক্তিগত জীবনে কি করেছে ওই খবর কার কাছে আছে বলেন তো? তার কর্ম দিয়ে সে কোথায় যাবে সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু তার বিচার যদি চালু হতে পারে, এই সমস্ত কোরআনের হাফেজদের যারা শহীদ করলো, কোরআনের পাখিদেরকে যারা শহীদ করলো, এই হত্যাগুলোর বিচার বুঝি করা লাগবে না? আমার বন্ধুগণ, খেয়াল করুন, এই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। এই বাংলাদেশটাকে রক্ষা করার জন্য দিন কায়েমের বিকল্প আর কিছু নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খেয়াল করুন, ছাত্র জনতা নিরস্ত্র হাতি একেবারে এমন ভাবে ময়দানে তারা নামিয়ে পড়ল। আমি দেখলাম এই জায়গাতেও ওই যে প্রাথমিক বিদ্যালয় মনে হয়, সেখানে একজন শহীদের ঝুলাইয়া দেওয়া হয়েছে একটা ব্যানার, শহীদের ছবি সহ, কি যেন নাম, সাইম না? চিন্তা করেন, এইরকম সারা দেশে শহীদদের সংখ্যা ছড়িয়ে আছে না নাই? টসটসে যুবক, তাজা গোলাপ, যাদের সুন্দর ভবিষ্যৎ ছিল, তাদেরকে এরকম ভাবে জুলুম করে বিদায় করা হলো। সেও তো আপনার আমার কারো ভাই, কারো সন্তান। তাহলে এই যে নিরস্ত্র নিরাপরাধ মানুষকে এভাবে হত্যা করা হলো, এই বিচারগুলো হওয়ার দরকার আছে না নাই? এর জন্য দরকার কার আইন বলেন তো? আমার ভাইরা, খেয়াল করুন, এই জমিনটাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। যত ষড়যন্ত্রই হোক না কেন, শহীদের রক্ত ভেজা এই জমিনে নতুন করে আর কোন ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেওয়া যাবে? আরো জোরে বলেন, যাবে? শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে। শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, সন্দ্বীপ থেকে বলছি কথা আজকে বীরের বেশে। আমি তো দেখেছি 15 বছর অন্যায় অবিচার, ছাত্র জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার। কথা বলেন ঠিক কিনা? আমি তো দেখেছি 15 বছর অন্যায় অবিচার, ছাত্র জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার। এখনই সময় কোরআনের রাজ কায়েমের হে বীর, আজকের মাহফিল থেকে দিন আল্লাহর তাকবীর। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, আলেমদেরকে করলো গুলি শাপলা চত্বরে। আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, হাফেজদেরকে করলো গুলি শাপলা চত্বরে। আমি তো দেখেছি আলেমদেরকে করতো নির্যাতন, কত আলেমদেরকে করলো ফাঁসির মঞ্চায়ন। আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার, ইঞ্জেকশনে বিষ দিয়েছিল জালিম স্বৈরাচার। আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার, ইঞ্জেকশনে বিষ দিয়েছিল জালিম স্বৈরাচার। আজকে বিচার চাই সাইদি হত্যার, আজকে বিচার চাই ছাত্র হত্যার। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি তো দেখেছি রাস্তায় লোক থাকে অনাহারে, এক একে মন্ত্রী হাজার কোটি বিদেশে পাচার করে। আমি তো দেখেছি স্বৈরাচারের জুলুম নিপীড়ন, আমি তো শুনেছি আয়না ঘরের করুণ নির্যাতন। আমি তো দেখেছি 15 বছর করেছে দেশ শোষণ, আমি তো দেখেছি বিনা ভোটে করেছে দেশ শাসন। আজকে বিচার চাই স্বৈরাচারদের, আজকে বিচার চাই ভোট ডাকাতদের। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি তো দেখেছি গণহত্যা দিনে দুপুরে, আকাশ থেকে করলো গুলি হেলিকপ্টারে। আমি তো দেখেছি গণহত্যা দিনে দুপুরে, আকাশ থেকে মারলো গুলি হেলিকপ্টারে। আমি তো দেখেছি জুলাই আগস্ট রক্ত শহীদের, দেশের জন্য করিনি মায়া নিজের জীবনের। মুগ্ধ অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ, মুগ্ধ অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ। কোরআনের এই সংবিধানে চলবে বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা মুসলমান? রাজি আছেন তো সবাই? মুগ্ধ অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ, কোরআনের এই সংবিধানে চলবে বাংলাদেশ। আজকে এক সবাই দেশটা সাজাই, আজকে এক সবাই দেশটা সাজাই। সময় এসেছে দেশ সাজাবার, জাগো হে বীর। সময় এসেছে দেশ সাজাবার, জাগো হে বীর। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনারা কি মন খারাপ করছেন? আমি কি মোনাজাত দিয়ে দেব? আর কিছুক্ষণ চলবে?